বীরভূমে ওয়াকআপ বিল বিরোধিতা নিয়ে সম্প্রীতির বার্তা, বৃহত্তর আন্দোলনের ডাক। বীরভূম জেলা মুসলিম সম্প্রীতি ও উন্নয়ন সমাজের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় ওয়াকআপ বিলের বিরোধিতা করে ধর্মনিরপেক্ষ এবং সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। সংগঠনটি জানিয়েছে, কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকআপ বিল ধর্মীয় সম্পত্তির ওপর অনাধিকার চর্চার সুযোগ তৈরি করছে এবং এটি সাম্প্রদায়িক বিভাজনের ইঙ্গিত বহন করে। সবাই হিন্দু, মুসলিম, জৈন সহ বিভিন্ন ধর্মের মানুষজনকে প্রতিবাদে নামার ডাক দেন। তারা একসঙ্গে বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনেরও ডাক দেন। সংগঠনটি সাধারণ জনগণকে সচেতন করতে প্রচার কর্মসূচি, সভা ও র্যালির পরিকল্পনা নিয়েছে। নতুন গঠিত এই সংগঠনটির দাবি, ধর্মের নামে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর এখনই সময়। বীরভূম থেকেই তারা সম্প্রীতির আন্দোলন শুরু করতে চায়। আজকে যে একটা আমরা এখানে সভা করেছি, এখানে বোলপুর এবং পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষ এখানে এসছেন, এখানে সাংবাদিকরা আছেন। আমরা একটা সংগঠন তৈরি করে আমাদের সুবিধা অসুবিধা সমাজের কাছে তুলে ধরার জন্য একটা প্রয়াস আমরা করেছি। আমাদের এরকম ধরনের কোনো প্ল্যাটফর্ম ছিল না, তাই আমরা বিভিন্নভাবে আমরা আমাদের সমাজকে সংগঠিত করার একটা চেষ্টা করেছি। ছেলেদের উদ্যোগও এখানে রয়েছে। এখানে লেখাপড়া থেকে আরম্ভ করে জীবন জীবিকা ইত্যাদি নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমাদের সুবিধা অসুবিধা এগুলো মানুষের কাছে তুলে ধরব এবং তাদের সত্যের প্রতিকার হয় এবং মুসলিম সমাজ বলবে আরও বেশি এগিয়ে যায়, এটা আমরা চাইব। এবং দেশ গঠনে তাদেরও একটা সক্রিয় ভূমিকা থাকুক, এটাও আমরা সেটাও আন্তরিকভাবে আশা করব। এবং সেই জন্যে এইরকম ধরনের একটা সংগঠন তৈরি করার জন্য আমরা প্রয়াস করেছি। তার ফলশ্রুতি হিসেবে আজকের এই উদ্যোগের ব্যবস্থা করা হয়েছে। 19 তারিখে আমাদের ফেসবুক মাধ্যম বা হোয়াটসঅ্যাপ মাধ্যম দিয়ে একটা প্রচার অভিযান চলেছিল। ওয়াকআপ বিরোধী একটা আন্দোলন, কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধী একটা আন্দোলন আমাদের মধ্যে সামিল হয়েছিল। আমাদের অধিকার, ভারতবর্ষের নাগরিকত্বের অধিকার, ধর্মের অধিকার, জাতির অধিকার, শিক্ষার অধিকার, আমাদের ন্যায় বিচারের অধিকারটা আমাদের মধ্যে আছে। আমরা সমস্ত অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছিলেন। তার মধ্যে একটা অংশ ওয়াকআপ প্রপার্টি। ওয়াকআপ প্রপার্টিটা কী, এর আগে আমরা বক্তব্য রেখেছেন, সাদাক্কাস ভাই রেখেছেন, আপনারা বিস্তারিত শুনেছেন। ওয়াকআপ আমাদের সামনের একটা বিষয়। তো আগামী কাল ওয়াকআপ বোর্ডের বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে একটা শুনানি আছে। এই শুনানির উপর আমরা নির্ভর করে আগামী দিনে আমাদের আন্দোলনের রূপরেখা কী হবে সেটা আমাদের সভাপতি ব্যাখ্যা করে জানিয়েছে।